নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। পুজোর সকালে আরেকটা নতুন ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই দেখুন, আমি এখানে 4-5টা ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছোট ছুরির সাহায্যে ডিমগুলোকে এভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। আজকে এই ডিমের একটা অন্যরকম রেসিপি তৈরি করব এবং এটা সকালবেলা ব্রেকফাস্টে রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু পুজো বলে কথা, একটু অন্যরকমভাবে সকালের ব্রেকফাস্টটা হওয়া উচিত, তাই আজকে এই রেসিপিটা আপনাদের জন্য। তো দেখুন, আমি গোল গোল করে কিন্তু ডিমগুলোকে সব কেটে নিলাম। এই দেখুন কি সুন্দর, ভেতরে কুসুমটাও রয়েছে এবং সাইডের ডিমটাও রয়েছে। তো চলুন এবার এই রেসিপির জন্য মশলাটা তৈরি করে নিই। তার জন্য আমি মিক্সির বোলটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 8-10 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। আপনারা যতটা ডিম নেবেন সেই অনুযায়ী মশলা তৈরি করবেন। তা আমি এখানে 4-5টা ডিম নিয়েছি, সেই অনুযায়ী মশলাটা তৈরি করছি। এইভাবে টমেটোটাকে 4 ফালি করে কেটে নিয়ে মিক্সির বোলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ধনেপাতা। ধনেপাতা তো এখন মার্কেটে পাওয়াই যায়, অনেকের বাড়িতেও তো ধনেপাতা সারা বছরই থাকে। তো এবার এটার একটা প্লেন পেস্ট আমি তৈরি করে নেব। তো চলুন এবার রেসিপিটা বানানো যাক। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পুজোর সকালে একটু অন্যরকমভাবে একটা ব্রেকফাস্টের রেসিপি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ফোড়নে আমি সাদা জিরে, এবার জিরাটা একটু লাল হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। যেহেতু আমি এর একটা গ্রেভি টাইপ তৈরি করব, তার জন্য আমি বড় সাইজের 2টো পেঁয়াজ ইউজ করেছি, এতে গ্রেভিটা একটু বাড়বে। এবং পেঁয়াজটাকে খুব মিহি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিই। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং তার সাথে বৌদির হোম কিচেনের শর্ট ভিডিও দেখতেও কিন্তু ভুলবেন না। এবং পুজো সবার যাতে খুব ভালো কাটে সেটাই আশা করছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলো, এবার আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। গুঁড়ো মশলা তেমন কিছুই নয়, দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এই দেখুন আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিব কাশ্মীরি লাল মির্চি। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তাই ঝাল গুঁড়ো লঙ্কাটা আমি ইউজ করছি না, কেননা বাচ্চারাও খাবে, তাই একটু ঝালের দিকটাও খেয়াল রাখতে হবে। তাই আমি এখানে কাশ্মীরি লাল মির্চিটা দিয়ে দিলাম কালারের জন্য। এবার এগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নিই। আর আমি এদিকে এটা বানাতে বানাতে ওইদিকে তৈরি হয়ে যাচ্ছে গরম গরম রুটি। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে বারে বারে একটু নেড়ে চেড়ে মিডিয়াম স্টিমে গ্যাসটা রেখে অবশ্যই মশলা ভাজবেন, তাতে মশলা খুব ভালো ভাজা হয়। এই দেখুন মশলাটা কিন্তু আমি ভেজে নিচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু দেখবেন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। খুব চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করুন, বাড়িতে অতিথিরা এলে তাদেরকেও পরিবেশন করুন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো অল্প জল দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যায়।
এবং এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং তেলটাও বেশ কিন্তু এর ছাড়তে শুরু করে দিয়েছে, উপর দিকে দেখাই যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এই অবস্থাতে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব এবং খুব হালকাভাবে নেড়েচেড়ে মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে নেব। এই দেখুন হালকাভাবে নেড়ে নেড়ে আমি মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে নিলাম। আমার রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। সামান্য একটুখানি জাল খাইয়ে নিলেই রেডি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি আরেকটু ধনেপাতা কুচি দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ আমার রেসিপি পুরোপুরি রেডি। একটু মিশিয়ে দিলাম হালকাভাবে ধনেপাতাটা। এবার চলুন গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কি সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে। ডিমের একটি অসাধারণ রেসিপি, রুটি বা পরোটার সাথে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন, মুখে লাগার মতো। আমার এই রেসিপি রেডি। পুজোর সকালে অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন। রুটি বা পরোটার সাথে দারুণ লাগে খেতে, ছোটোর থেকে বড় সবাই খেতে চাইবে। এবং বাড়িতে তো পুজোতে অতিথিদের আসা যাওয়া লেগেই থাকে, তাদেরকেও পরিবেশন করুন, বাহবা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, পুজোর সকালে সবার সাথে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।